এখন হলো আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা আম্বিয়া 12 নম্বর 17 20 নম্বর 10 আয়াত নম্বর 107 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মানবের জন্য আমার আপনার নবী রহমত ছিলেন, দানবের জন্য আমার আপনার নবী রহমত, কুল কায়নাতের জন্য আমার আপনার নবী রহমত, যা কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ। মানুষের জন্য রহমত কিভাবে? বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে মানুষগুলো শিরকের ভিতরে লিপ্ত ছিল, জাহান্নামের দিকে মানুষগুলো ছুটে চলছিল। কিন্তু আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে পথ দেখিয়েছেন। এজন্য মানুষের জন্য আল্লাহর নবী রহমত, মুমিনের জন্য রহমত, সঠিক ঈমানের দিক নির্দেশনা আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী সব জিনিসের জন্য রহমত, পশু পাখি জীব জন্তুর জন্য রহমত। আল্লাহর নবী জীবের সাথে দয়া করার কথা বলেছেন। বিভিন্ন ঘটনা হাদিসের মধ্যে এসেছে জীবের প্রতি দয়া করার জন্য। জাহেলি যুগে মানুষের প্রতি, গোলামদের প্রতি অবিচার করা হতো, গোলামদেরকে তীর বিদ্ধ করা হতো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, দূরে রেখেছেন, মদ জুয়া অশ্লীলতা থেকে ফিরিয়ে রেখেছেন। যে সমস্ত খারাপ কাজের ভিতরে, অন্যায় কাজের ভিতরে মানুষেরা লিপ্ত ছিল, আল্লাহর নবী আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছেন। এজন্য আল্লাহর রাসূল হচ্ছে গোটা জগতের জন্য রহমত, সর্বজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুদ আমার ইয়ে জমিন। আল্লাহর নবী গোটা মানবের জন্য নবী স্বরূপ প্রেরণ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে, সকলের এরিয়া ছিল সীমিত, সময় ছিল সীমিত। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, তিনাকে আল্লাহ নতুন শরীয়ত দান করেছেন, দিক পথ নির্দেশনা দান করেছেন। তিনার পর হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। নূহ আলাইহিস সালাম যেদিন নবুয়ত লাভ করেছেন, সেদিন আদম আলাইহিস সালামের নবুয়ত শেষ হয়ে গিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। তিনি দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে যত নবীদের শরীয়ত ছিল সব বাতিল হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নতুন কিতাব, নতুন শরীয়ত দান করেছেন, তাওরাত কিতাব তিনাকে দান করেছেন। তিনার পূর্বে যত দ্বীন ছিল, শরীয়ত ছিল, তাওরাত কিতাব যখন দুনিয়ার জমিনে এসেছে, তার পূর্বে সবগুলো শরীয়ত বাতিল হয়ে গিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জাবুর কিতাব দান করেছেন। জাবুর কিতাব যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, পূর্বকার সব কিতাবের শরীয়ত বাতিল হয়ে গিয়েছে, বিধিবিধান বাতিল হয়ে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দান করেছেন। ইনজিল কিতাব দুনিয়ার জমিনে আসছে, পূর্বকার সব কিতাবের বিধিবিধানগুলো রহিত হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর প্রায় 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং তিনাকে কিতাব দান করেছেন, কোরআন দান করেছেন। আমার আপনার নবী আসার পর দুনিয়ার জমিনে আল্লাহর নবীর জামানা থেকে পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছে, যত দ্বীন শরীয়ত ছিল, সবগুলো বাতিল হয়ে গিয়েছে। এবং আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছে, যে কিতাব দান করেছে, কিয়ামত পর্যন্ত এই কিতাব এবং এই শরীয়ত থাকবে। আমার আল্লাহ বলেন সূরা সাবা 12 নম্বর 22 পৃষ্ঠা নম্বর 10 আয়াত নম্বর 28, আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস
بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون হে নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার যতগুলো মানুষ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে, যত সম্প্রদায় আছে, যত গোষ্ঠী আছে, যত বর্ণের মানুষ আছে, সকলের নবী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। আপনার কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, দুই নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাবেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনাকে কি বানানো হয়েছে? নবী রূপে প্রেরণ করা হয়েছে। এবং এই নবুয়তের সীমানা হচ্ছে কিয়ামত পর্যন্ত। আমার নবী মুসলিমদের জন্য নবী, হিন্দুদের জন্য নবী, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের মানুষ আছে সকলের জন্য আমার নবীকে নবী রূপে প্রেরণ করেছেন। কেউ মানুক বা না মানুক, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্যই আমার আপনার নবীকে প্রেরণ করেছে। তাহলে আল্লাহর রাসূল হচ্ছে রহমত, এবং গোটা উম্মতের জন্য, গোটা জাতির জন্য, গোটা বিশ্বের জন্য আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রূপে কি করেছেন? পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। চাই কেউ মানুক, যে মানবে সে সফল হবে, যে মানবে না সে নিষ্ফল হয়ে যাবে। তাহলে এই মাসের ভিতরে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন গোটা জাতির রহমত স্বরূপ।